ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও তাদের রাজনৈতিক মনোভাব। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটারের একটি বড় অংশই তরুণ। ফলে এবারের নির্বাচনে তরুণদের ভোট ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তরুণ ভোটারদের একটি বড় অংশ 2024 সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। আন্দোলনে যুক্ত থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তারা এখন আগের তুলনায় রাষ্ট্র ও রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বেশি ভাবছে এবং প্রশ্ন তুলছে। ছাত্র প্রতিনিধিরা বলছেন, জুলাই আন্দোলনের অভিজ্ঞতা তরুণদের রাজনীতির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের ভোট প্রদানের ক্ষেত্রে যুক্তি নির্ভর ও নীতিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা তৈরি করেছে। ফলে আবেগ নয়, বরং কর্মসূচি, প্রতিশ্রুতি ও নেতৃত্বের যোগ্যতাই হয়ে উঠেছে তরুণ ভোটারদের সিদ্ধান্তের প্রধান ভিত্তি। তরুণদের যে ভাবনা সেটা নির্ভর করবে আমার যতটুকু মনে হয় যে গত 1.5 বছরে যে সকল দলগুলো এখন যারা নির্বাচনের মাঠে নেমেছে তাদের কার্যক্রমের উপর, তারা কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু তারা খারাপ কাজ করেছে সেটার উপর ভিত্তি করে। তরুণ সমাজও চায় যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে কেউ ক্ষমতায় আসুক। আর আমাদের প্রত্যাশাটা যে কোনো মূল্যেই একটি সুষ্ঠু, ক্রেডিবল, ফেয়ার ইলেকশন ইনশিওর করা। যেই সরকারই আসলে নির্বাচিত হোক, সেই সরকার যদি আদতেই হইতেছে গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক সরকারের হইতে চায়, তাহলে এই যে তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, বিশেষত বেকারত্বের সমস্যা, সেটা আসলে মীমাংসা করা প্রয়োজন। প্রচুর পরিমাণ হচ্ছে এখানে রাষ্ট্রীয় কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণ ভোটারদের প্রত্যাশার তালিকায় রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ ভবিষ্যৎ। তারা এমন নেতৃত্ব দেখতে চায় যারা শুধু নির্বাচনের সময় নয়, বরং নির্বাচনের পরেও তরুণদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। আসলে এমন একটি সরকার বর্তমানে আমরা আশা করছি যে এটি তরুণদের প্রতি কি আগ্রহ প্রকাশ করবে। ইতিমধ্যে যেসব আমরা 54 বছর 55 বছর যে সরকারগুলো দেখেছি, এটি সাধারণত জাস্ট ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমগুলো সেমই থেকে গিয়েছে। এদেশের তরুণদের যে কর্মসংস্থান হবে, তরুণরা বর্তমানে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করার মতো তাদেরকে উপযোগী করে ওঠা, এই জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার, এটি শুধু জাস্ট মৌখিকভাবে সংস্কার না, সব দিকে গুণগত পরিবর্তন করতে হবে। বিশেষ করে বিশ্বের সাথে যে গ্লোবাল ভিলেজ আমরা বলছি, আধুনিক বিশ্বের সাথে কম্পিট করার জন্য তাদের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, এগুলো কিভাবে তাদের মধ্যে আনা যায়, এই বিষয়ে স্পষ্ট পলিসি থাকতে হবে। আমি আসলে সাধারণত যেটা দেখে থাকি যে দেশে তো বিভিন্ন ধরনের মতাদর্শের মানুষ আছে, কেউ অনেক রিলিজিয়াস হয় বা কেউ আবার অনেক লিবারাল হয়। দেখা যায় যে এক দল সবসময় চায় যে অন্য দলকে আন্ডারমাইন করতে। তো আমি চাবো যে এমন ধরনের সরকার আসুক যারা সবাইকে একসাথে নিয়ে কাজ করবে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তরুণ ভোটারদের জন্য কেবল একটি ভোটাধিকার প্রয়োগের সুযোগ নয়, বরং তাদের আকাঙ্ক্ষা, সচেতনতা ও ভবিষ্যৎ বাংলাদেশের পথচলা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।